পাস্তা নুডলস এভাবে বানিয়ে খেলে কিন্তু একদমই খারাপ হয় না। যারা একদমই পাস্তা নুডলস মেক করতে পারেন না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি। চলুন ভিডিওটি এক নজরে দেখে নিই আর আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন যারা পাস্তা নুডলস একদমই মেক করতে পারেন না। এখানে ফার্স্টে কড়াইতে 1 চিমটি পরিমাণ সয়াবিন তেল আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে পাস্তা আর বিভিন্ন প্রকার নুডলস ছেড়ে দিয়েছি। এখানে লবণ আর তেল দেওয়ার কারণে একটার সাথে আর একটা লেগে থাকবে না। এই পাশে আমরা সাধারণ যে নুডলসগুলো খেয়ে থাকি ম্যাগি, ওইগুলো বের করে রেখেছি। 2টো ডিম লেগেছে আমাদের পাস্তা নুডলস মেক করতে। এপাশে কাঁচামরিচ, সস, নুডলসের ভিতরে যে সসগুলো থাকে ওইগুলো আমরা সব একসাথে করে রেখেছি। দেন আমরা সাধারণত যে ম্যাগি নুডলসগুলো খেয়ে থাকি ওইগুলো ছেড়ে দিয়েছি। এখন আমরা কতক্ষণ নাড়াচাড়া করে দেন এটা পরে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে একটার সাথে আর একটা লেগে আছে না, যেহেতু আমরা ফার্স্টে সয়াবিন তেল আর লবণ দিয়েছি, এটার জন্যই একটার সাথে আর একটা লাগতেছে না। তো ওইটা নুডলসটা আর একটা পাতিলে উঠিয়ে দেন ওই তেলের মধ্যেই আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর সাধারণ নুডলসের ভিতর যে সসগুলো থাকে প্যাকেট ওইগুলো দিয়ে দিয়েছি 3 থেকে 4টা পরিমাণ। দেন আমরা দিয়ে দিয়েছি 2টা ডিম। তো এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে খুন্তি দিয়ে। এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ দুধ, গুঁড়া দুধ। তো এইটাই হলো এই পাস্তা নুডলসের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে আপনাদের। তো যারা একবারও এইভাবে খাননি তারা অবশ্যই একবার হলেও এভাবে খাবেন। দেন এখানে শেষ পর্যায়ে দিয়ে দিব সয়া সস। এই তো আমাদের পাস্তা নুডলস রেডি। এখন ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে সবার সামনে পরিবেশন করে দিবেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।